হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালোই আছো। তো এখানে আমি শিবধাম নিয়ে ওদের যে গন্ডগোল চলছে সেই লড়াইয়ের জন্য মানে ওর মধ্যে কিছু বলতে চাই। যদিও বলার কিছু ইচ্ছা ছিল না, কারণ আমি জানতামই না। আমার এমনি যে কোনো ভিডিও দিতে আপলোড দেওয়াই হচ্ছে না, মানে কোনো ভিডিও যেমন আপলোড দেওয়া হচ্ছে না, টাইমই পাচ্ছি না। এমনি আমার অনেক মানে ভিডিও পড়ে আছে যেগুলো আপলোড দেওয়ার মতো টাইম হচ্ছে না, তো কিছুই করা হচ্ছে না। শিবধাম কেন, কোনো ভিডিওই দেওয়ার সময় হচ্ছে না। কিন্তু আমার ভিউয়াররা, সাবস্ক্রাইবার আমার অন্য অন্য ভিডিওতে এসে, আমি মোটামুটি রোজ একটা করে শর্টস ছাড়ি তো। তারপরে অনেক দিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম, তো সেই ভিডিওতে এসে সবাই এসে মানে বলছে, দিদি আপনার মতামত জানতে চাই, ওদের মধ্যে কীরকম ঝামেলা হচ্ছে। ওর শিষ্যরাই এখন গুরুনন্দকে বাজে বাজে কথা বলছে, এখন ওরা নানা রকম ঝামেলা হচ্ছে। তো আমি বলেছি আমার সামনে তো ভিডিও আসেনি, আমি কিভাবে উত্তর দেবো। তো আমাকে সবাই বললো লিঙ্ক পাঠাবো, হ্যাঁ আপনি আপনার মতামত জানতে চাই, আপনি এখন কি বলতে চান। তো আমি বলছি দেখছি, ভেবে দেখছি, আগে ভিডিওগুলো দেখি। এবার তারপরে ভিডিওগুলো আমার সামনে আসলো এবং ভিডিওগুলো আমি দেখলামও। এবার ভিডিওগুলো মানে পুরো দেখারও সময় হচ্ছে না। এক একটা ভিডিও মানে কি বলবো, এক একটা মুভির থেকেও বড়। মানে 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা, মানে কি বলবো, মুভি দেখার টাইম নেই, তো ওদের ভিডিও ফুল কি করে দেখবো। তবুও সব দেখা এখনও হয়নি, জাস্ট কটা দেখেছি। শর্মা স্টাডির ভিডিওগুলো ছোট ছোট আছে, ওগুলো দেখেছি। একটা লাইভ, দুটো লাইভ দেখেছি অয়ন ভাইয়ের আর গৌরব ভাইয়ের একটা দেখেছি। তো সেই দেখে কিছু বলার কথা ভাবলাম, তো কিছু বলবো। আর ওদের এত বড় বড় ভিডিও, ওখান থেকে ক্লিপ তুলে মানে কিছু বলা আমার সম্ভব হয়ে পড়বে না। কারণ ওখানে 2 ঘন্টার ভিডিও ভালো করে মানে বারবার নিরীক্ষণ করে দেখে ক্লিপ তোলাটাও মানে যথেষ্ট ডিফিকাল্ট। আর আমি কারোর পক্ষ হয়ে কথা বলবো না, না শিবধামের হয়ে বলবো, না ওদের শিষ্যদের হয়ে বলবো। ওদের দ্বন্দ্বের মাঝখানে আমি একটা কথা বলবো, আমি যখন বলেছিলাম তখন আমার বিরুদ্ধে সবাই চলে গেছিলো, ওদের শিষ্যরাই আমার বিরুদ্ধে চলে গিয়ে বাজে বাজে কমেন্টও করেছিল। এখন ওদের শিষ্যদের স্বার্থে আঘাত লেগেছে মানে লেনদেন নিয়ে, টাকা পয়সা নিয়ে ঝামেলা হয়েছে, এখন ওরা গুরুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। তো আমি আগেও বলেছি শিবধাম ফ্রড, এখনও বলবো শিবধাম ফ্রড। আমার ঘটে যাওয়া অভিজ্ঞতাটা আমার সাথে, আমি তো গেছিলাম, তো আমার সাথে ঘটে যাওয়া অভিজ্ঞতাটা শেয়ার করেছিলাম। তাতে ওদের ভীষণ মাথা গরম হয়েছিল, ভীষণ রাগ হয়েছিল। না আমি কোনো গালিগালাজ করেছিলাম, না কিচ্ছু বলেছিলাম, কিচ্ছু ছিল না আমার ভিডিওতে এমন কিছুই। তো আমার অভিজ্ঞতাটা বর্ণনা করেছিলাম, এমনকি আমার ফুটেজ দিয়েও প্রমাণ দিয়েছিলাম। তখন তোমরা কেউ মানোনি, উল্টোপাল্টা কমেন্ট করেছিলে আমার কমেন্ট বক্সে এসে। এখন তোমরাই দ্বন্দ্ব পাকিয়ে বসেছো। তো যাই হোক, আমি তো মাঝখানে ছেড়েই দিয়েছিলাম যে যে যা করছে করতে দিই, থাক। কাউকে দুমুঠো যখন দিতে পারবো না, তা কারোর রুটি রোজগার ছিনিয়ে নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু প্রথম আমি ভিডিওটা করেছিলাম এই প্রসঙ্গেই করেছিলাম যে অনেকে কমেন্টে এরম ধরনের মানে খুব দুঃখিত হয়ে বলছে আজ মরে যাবো, কাল মরে যাবো, প্লিজ অ্যাপয়েন্টমেন্ট দিন দিন। এবং উনি তো অ্যাপয়েন্টমেন্ট মানে এখন ওরা সব বলছে, গৌরব ভাই সবাই ওরা বলছে যে কীভাবে ঝুলিয়ে রাখতো। এবং আমি এটা আগেই রিয়েলাইজ করতে পেরেছি, সিক্স সেন্স অনেক কিছুই সাড়া দিয়ে দেয়, অনেক কিছুই বলে দেয় যে কি 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 করে ওরা বিজনেসটা বাড়াচ্ছে। আগেও বলেছি ওটা বিজনেস, এখনও বলছি ওটা বিজনেস। কিন্তু ওই নিয়ে আমার কিছু বলার নেই, যে যার বিজনেস করছে করে যাক, তাতে আমার কোনো আর আপত্তি নেই। কারণ কিছু মানুষ আছে যে বোকামি থেকে বেরোতেই চায় না, যারা বোকামি থেকে বেরোতে চায় না তারা তার মধ্যেই ঢুকে থাকুক। তবুও কিছু মানুষের উপকার হয়েছে। আমি যখন দুটো ভিডিও আপলোড করেছি, আমাকে থ্রেড করেছিল একটাতে, আর প্রথম আমার অভিজ্ঞতাটা শেয়ার করেছি, তাতে মোটামুটি 50 হোক 100 হোক এরকম মানুষের অনেক উপকার হয়েছে। আমি যখন গেছিলাম, আমি যাওয়ার আগে যদি এরকম ধরনের ভিডিও পেতাম তাহলে হয়তো আমি আর যেতাম না। তো সেখানে মাকে বোঝাতে পারতাম যে না, আর যাওয়া দরকার নেই ওখানে। তো এবার কথা হলো আমি সেরকম ভিডিও পাইনি, তাই গেছি। তো আমি তাই ভাবলাম কারো যদি একটু হেল্প হয়, তাই ভিডিওটা ছেড়েছি কারো হেল্পের জন্য। তার জন্য ছোট বড় অনেক কথা শুনেছি। তো শুনেছি, ঠিক আছে, আমার তাতে কোনো গায়ে লাগেনি। আর কার হেল্প হয়েছে তাতেই, কিছু মানুষের তো হেল্প হয়েছে, তাতেই আমি খুশি। তো আমি ওদের শিষ্যরা যে ভিডিও বানাচ্ছে তার বিরুদ্ধে কিছু বলবো জানি, তার জন্যও তারা উঠে পড়ে হয়তো আমাকে আবার গালিগালাজ করবে। তো আমি কখনো না গালি দিয়ে কি বাজে কথায় কোনো কথা বলিনি, আর বলবোও না। কিন্তু তারা যদি দিতে চায় দিতে পারে। এবার যার যেমন ব্যবহার করার রুচিবোধ, কি যে যেমন ব্যবহার সবার সঙ্গে করে বেড়ায়, সে সেরকমই করবে না, তাকে তো পাল্টানো যাবে না। তো আমার বক্তব্য যেটা আমার ভিউয়াররা জানতে চাইছে এবং শুনতে চেয়েছে, সেটাই আমি এখন বলবো। তার জন্য যে যা বলার বলুক, আমার কিছু আসে যায় না। 3 মাস হয়ে গেছে আমি কাজে যাই না, 3 মাস হয়ে গেছে কাজে যাই না। আমার মায়ের চোখের জল পড়েছে, আমি দেখেছি। আমি বার করবো, দাঁড়া।
তুমি বলছো 3 মাস ধরে কাজে যাই না, তো কাজকর্ম, বেটা ছেলে মানুষ কাজকর্ম না করলে তো মায়ের চোখের জল পড়বেই। এবার কাজকর্ম করো, কাজকর্ম না করলে মাথায় ক্যারাপোকা নাড়া দেবে, তারপর নানা রকম মাথাও গরম হবে এবং নানা রকম কিছু করতে চাইবে, সেখানে বিপদ বাড়বে এবং ফেঁসে যাবে, কি দরকার? তো আমার যেটা ভালো মনে হয় বললাম, যে কাজকর্ম করা দরকার, ওই ফালতু ফ্রডের জায়গায় না থেকে আর কোনো কিছু করার দরকার নেই। কাজকর্ম করো, তার মধ্যে ভিডিও করো, একদম সব ছেড়ে দিয়ে হাত শূন্য রেখেও ভিডিও বানানো কিংবা ওর পেছনে পড়ে থাকা, ওর পেছনে লাগা খোঁজানো, এটার কোনো দরকার নেই। কাজকর্ম করো, তার মাঝে মধ্যে করো, না হলে সত্যিই তো পরিস্থিতি খারাপ হবেই, বলো। আমি আছি, আমি আমার ছেলেকে দিয়ে নোংরা কাজ করাবো? আমি আমার ছেলেকে দিয়ে নোংরা কাজ করাবো? তুই আছিস কোথায় রে? আমি আমার ছেলেকে দিয়ে নোংরা কাজ করাবো? তাহলে তো হয়ে গেল। তাহলে এর মধ্যে ঈশ্বর তত্ত্ব কোথায় থাকলো? এই যে তুমি কথাগুলো বলছে, আমার ছেলেকে দিয়ে আমি বাজে কাজ করাবো, নোংরা কাজ করাবো, আমার ছেলের জন্য আমি আছি, তো আমার ছেলেকে আমি দেখবো, মানে এরকম ধরনের যখন বলছো পুরো ভিডিওতে, মানে তুমি তো বিয়ে করোনি এরকমই দেখছি ভিডিওর মাধ্যমে, মানে শুনছি তোমার কথা অনুযায়ী। তা তোমার ছেলেটা আসলো কি করে? তোমার ছেলের ক্ষতি করেছে, ক্ষতি করার চেষ্টা করছে, তো এই জিনিসগুলো যে বলেছো তোমার ছেলে, মানে এখানে আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম, তোমার ছেলে মানে কি বলতে চাইছো। তারপরে অনেক বুঝে বুঝে দেখলাম, আচ্ছা তোমার ছেলে মানে এখানে বজরংবলী তোমার মধ্যে আছে, আর সে এখন কথা বলছে, মানে তুমি কথা বলছো না। তো তারপরে অনেক ভেবে ভেবে ক্লিয়ার হলো, এমনিতে একটু কম বুঝি তো, তো তারপরে ক্লিয়ার হলো যে ঠিক আছে চলো। বলতে বলতে আমি কি বলছি নিজেই জানি না। তো কি বলছো তুমি নিজেই জানো না কেন? বজরংবলী যখন তোমার মধ্যে আছে নিশ্চয়ই বুঝে শুনেই বলবে। তো কি বলছি নিজেই জানি না, তারপরে আবার অনেক কিছু ব্যাপারেই তখন দেখছি আবার তোমার মধ্যে যেন বজরংবলী নেই, তুমি নর্মাল মানুষ হয়ে গেছো। আবার বেশিরভাগ সময় দেখছি না তোমার মধ্যে আছে, তুমি সেইভাবে বলছো যে একে দিয়ে বলেছিস, একে দিয়ে বলেছিস, তখন বলছি না তোমার মধ্যে আছে, আর যখন আবার অন্যরকম কথা বলছো, যেমন কি বলছো আমি নিজেই বুঝতে পারছি না, সেটাতে আবার মনে হচ্ছে যে তুমি গৌরব ভাই আছো। তাহলে এটা আমি বুঝতে পারলাম না যে কি ব্যাপার হলো, কি বলতে চাইছো। তো যাই হোক, রাগ করো না, হয়তো বুঝিয়ে দিও। খারাপ ব্যবহার হয়েছে, তাদেরকেও বলেছে যে তোমরা ওদেরকে সাথে খারাপ ব্যবহার করো, নালে ওরা এখান থেকে যাবে না। তার জন্য বললাম যে আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও। আর শর্মিষ্ঠা দেখছি এরকম এরকম করছিস, পুরো পাগল, ঠিক আছে? তো তার জন্যই তোকে বললাম অতিরিক্ত বাড়াবাড়ি করিস না, আর তুই আমার পেছনে লাগিস না। বাসদ্রোণী থেকে এই অবধি পৌঁছাতে পারবি না তুই। টুয়ান আমার সাথে, এই গুরু পীরানন্দ, কালকেও বলেছি আজকেও বলেছি, তোর বুকের পাটায় যদি দম থাকে, তুই যদি মানুষ হয়ে থাকিস, তাহলে 1:1 আমার কাছে আয়, 1:1 আমার কাছে আয়, বাকি আমি বুঝিয়ে নেবো। 1:1 তুই আমার কাছে আয়। সিনা জাম করতে হয় সেটা আমি তোকে বলে দিলাম। আর তো অরিজিনাল হচ্ছে কঙ্কাল ওর মা, বুঝতে পারছেন? ওর বাবাও তাই, ওর বাবা দেখবেন পাগল আছে। বলছে শুনবেন, গৌরব বলছে আমি যখন টাকা চাইছি, বলছে বাবাইদা আমাকে এখনও টাকা দেয়নি। তার পরের দিন বলছে বাবাইদা আমি 600 টাকা কোথা থেকে দেবো, আমাকে 2 মাসে 9,600 টাকা পেমেন্ট করেছে, মানে ঢুকিয়ে নেবে। তুই আমার ওয়াইফকে চিনিস না, তুই বাসদ্রোণী অবধি পৌঁছাতে পারবি না। ও লোকাল মেয়ে, ও লোকাল মেয়ে, ও তোকে শাড়ির তলায় ঢুকিয়ে নেবে। তুই বুঝতে পারছিস না, তুই এখনও ভুল করছিস। এবার তা আমিও বলছি, আমি গাড়ির ড্রাইভার না, আমি তার একটা সময় ডান হাত ছিলাম, ডান হাত, রাইট হ্যান্ড বোঝেন, রাইট হ্যান্ড ছিলাম। একদম ডিরেক্টলি থ্রেড দিচ্ছে, এটাকে কিন্তু থ্রেড দেওয়া বলে, হুমকি দিচ্ছে আমাকে মারবে, এটাকে তো মার্ডার করাই বলে। আপনি তো দেখলেন, আপনারা তো দেখলেন, বাবাই বসাককে এতটাই খচাস না, কুপিয়ে রেখে দেবে, এইসবই তো বলছে। দেখুন মানেটা তো একই, মার্ডার করার হুমকি দিচ্ছে। তাহলে ভাবুন কিরকম। আপনারা ভালো করে শুনুন, হুমকি ভালো রকম দিয়েছে, ঠিক আছে? তা আপনাদের আমি দেখিয়ে দিলাম, জানিয়ে রাখলাম, যদি আমার কিছু হয়েছে তাহলে কিন্তু এরাই দায়ী থাকবে, এরা কিন্তু হুমকি দিচ্ছে। ধামের যে আগে সব শিষ্যরা ছিল, তো সেই শিষ্যদের সমস্ত ভিডিও দেখার আমার সময় হয়নি। অয়ন ভাইয়ের মনে হচ্ছে 3টে, দুটো লাইভ, হ্যাঁ দুটো লাইভ, অয়ন ভাইয়ের দুটো লাইভ দেখেছি। আর তাতে বাবাইদা আছে একটা ভিডিও, সেটাও শুনেছি। আর শর্মিষ্ঠাদির ভিডিওগুলো অনেক ছোট ছোট, তো শর্মিষ্ঠাদির ভিডিওগুলো মোটামুটি 4টে ছেড়েছে, 4টেই দেখেছি। আর গৌরব ভাইয়ের একটা দেখেছি। তো এতগুলো ভিডিও দেখেছি, এটুকুনি বুঝলাম, সেইটুকুনি তার দ্বারা আমি সে বোঝার দরুনটা আমি বলবো। এই হচ্ছে যে বাবাইদা, তার মুখের ভাষা প্রচণ্ডই রাফ,
এবং ওপেন লাইভে এসে থ্রেড দিচ্ছে। তো এটা ওনার উচিত হয়নি, ঠিক আছে? আইন হাতে তুলে নেওয়া কখনোই উচিত না, কখনোই বারবার ওয়ার্নিং দেওয়া উচিত না, কখনোই এইভাবে থ্রেট করা উচিত না। এবং ভীষণ পরিমাণে রাফ ভাষা ইউজ করেছে, ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, যেগুলো ইউজ করা একদমই ওনার উচিত ছিল না। তো ওনাদের দলের মধ্যে গৌরব, অয়ন, বাবাইদা, তার মধ্যে বাবাইদার সত্যি একদম ভাষা ভালো না। আর রাখি অয়ন, ও খুব বাচ্চা ছেলে, তো বাচ্চা ছেলে সেই ভুলবশত যাই হোক, ও কয়েকটা ভাষা দিয়েছে যেগুলো খুবই খারাপ। যে গুরুজি বলছে, গুরুজি যা করেছে করেছে, নানা রকম তাকে নাম দিয়ে ডাকছে, সেও একরকম ঠিক হলো। তারপরে তাকে জামা প্যান্ট খুলে উল্টো ঝুলিয়ে পেটাবো, আয় আয় দেখে নিচ্ছি, এখানে আয়, ওখানে আয়, সেখানে আয়, এই যে মানে একটা চ্যালেঞ্জ করা যে আয় 1:1 আয়, 1:1 আয়, যে তোদের দেখে নিচ্ছি, এগুলো কিন্তু আমার মোটেও ভালো লাগেনি। তোমরা ওখানে আগে কাজ করতে ওদের সাথ দিয়েছো, ওরা যতটা দোষী তোমরাও কিন্তু ততটাই দোষী। এবার তোমরা এখন ভালো হয়েছো, ঠিক আছে, ভালো হয়ে যে যার কাজ করো। এবার কাউকে সাবধান করছো যে আর কেউ যেন না যায়, সেটাও ভালো কাজ। তোমরা নিজের কাজ করো, তার সাথে সাথে সাবধানতা সবাইকে দিচ্ছ বার্তা। এই বার্তা দিচ্ছ খুবই ভালো, এবং সেই বার্তা কেউ শুনুক আর না শুনুক দিচ্ছ, ঠিক আছে, ভালো কথা। এবং নিজের কাজ, যেমন অয়ন তুমি পড়াশোনা করো, এবং বাদবাকি যে যার কাজ করুক, এটাই বেটার। সেটা না করে রীতিমতো ওকে দেখে নেব, তুই এদিক আয় ওদিক আয়, মানে আইন হাতে তোলার মতন যেই কাজটা তোমরা করছো, পাগল হয়ে যাচ্ছ, এতে হিতে বিপরীত হয়। এটা কিন্তু কখনোই ভালো হয় না। আমি মানছি ও শিবধাম ফ্রড, আমি বলেছি ও শিবধাম ফ্রড, আমি নিজে গেছিলাম। তোমরা এখন যেটা 3 বছর 3.5 বছর কাজ করে ওনার কথা বলছো, আমি সেটা একদিনে গিয়েই আমি বলেছি যে উনি কী করে, ওনার ওখানে পুরোই বিজনেস, এবং ধূপকাঠি, ফলমূল কী করে, মোটামুটি আমার একটা আন্দাজ মতো আইডিয়া বলেছি। সেই আইডিয়াগুলি তোমরা এখন আহ, নিজের গলায় সবাই বলছো, স্বীকার করছো। কিন্তু আমি যখন প্রথম ভিডিও বানিয়েছিলাম, তোমরা তখন কেউই স্বীকার করোনি। কিন্তু তারপরও আমি কখনো কাউকে বাজে কথা বলিনি। তখন তোমাদেরই কিছু, এই যে বাবাইদার মতনই কোনো হয়তো শিষ্য ছিল যে বাজে কমেন্ট করেছে, যে বাজে কমেন্ট পড়া পর্যন্ত যায় না। যেমন বাবাইদার আমি সব কথাগুলো তুলেও ধরলাম না, এবং ওনার যে বাজে কথাগুলো আমি তুলে ধরিনি। ওরা অনেক বাজে বাজে মানে গালাগাল দিয়ে দিয়ে কথা বলেছে। শর্মিষ্ঠা দিয়ে একটা মেয়ে, তার মা কীরকম দেখতে, কঙ্কালের মতন দেখতে, তার বাবা পাগলের মতন নাচে, বলতে বলতেও মানে গাল দিয়ে দিয়ে বলছে, রীতিমতো তার বাবা মাকে গালাগাল দিচ্ছে। এবং তার বাবা মা কেমন দেখতে, মানুষ যেমনই দেখতে হোক না কেন, এটা তোমার বলা কখনোই উচিত নয়। তুমি কি নিজে খুব রূপবতী, তোমার রূপ নিয়ে কেউ তো কিছু বলেনি, ওর বাবা মা সম্বন্ধে তুমি এরকম কেন বলবে? আর ওর বাবা মা ভিডিও বানায়, ওটা ওনাদের ভালো লাগে বানায়, এবং ওটা কমেডি ভিডিও ওইভাবে নাচ করে, কমেডি হাসানোর জন্য করে। আমি শর্মিষ্ঠাদির 4টে ভিডিওই দেখেছি, কই কোনো ভিডিওতে কিন্তু আমি এটা দেখিনি যে তোমাদের গালাগাল দিচ্ছে। ও কিন্তু গালাগাল দিতে জানে না এমন কিন্তু কেউ নেই, মানুষ সবাই গালাগাল দিতে জানে। এবং সেটা দেয় না কারা, তারা ভদ্রতার খাতিরে দেয় না, এবং যারা এসব পছন্দ করে না, এবং তাদের সেই ধরনের শিক্ষাও আছে বাড়িতে, যার জন্য তারা গালাগাল কখনোই ব্যবহার করে না। যেমন আমি কোনো ভিডিওতেই কিন্তু, তোমরা ঠিক আছে তোমরা ফ্রড আছো, তবুও তোমাদের কাউকে গালাগাল দিইনি। যেমন শর্মিষ্ঠা দিয়েও দেখলাম কোনো সময় গালাগাল দেয়নি একটা, কিন্তু অয়ন, বাবাইদা এরা গালাগাল দিয়েছে, বাজে বাজে কথা বলেছো। তো এই ধরনের কথা বলো না, এটা সত্যিই বিরক্তকর। তোমরা শুধরে গেছো, ঠিক আছে, শুধরে গিয়ে যে যার কাজ করো, ওনার পেছনে খুঁচিয়ে লাভ নেই, মানুষ একদিন সব বুঝতে পারবে। এবং এখন মোটামুটি অনেকজনই বুঝতে পেরেছে, এবং সবাইকেই তোমরা বোঝাতে পারবে। আর তোমরা বলছো টাকা ফেরত দেবে, কখনোই তোমরা টাকা ফেরত দিতে পারবে না। যেটা হজম হয়ে গেছে সেটা কখন মানে কী করে বেরোবে, ওগুলো সব একদম হজম হয়ে গেছে। হজমকৃত টাকা আমার মনে হয় না কোনো দিনই বেরোবে। আর ওই হজম শুধু উনি একাই করেনি, তোমরাও করেছো। গৌরব ভাই, তুমি তোমার ভিডিওতে বলছে আমরা বিনা স্বার্থে সেবা করেছি, একটি টাকাও নিইনি, এটা ফালতু কথা। যেখানে বাবাইদা নিজে ভিডিওতে বলেছে গৌরব করকে কম কম টাকা দিয়েছে, 2 মাসে 9,600 টাকা দিয়েছে, বেশি টাকা দেয় না। তোমরা বলছো পুরো 1 টাকাও নিইনি, তো মিথ্যে কথা। উনি যে পাপ করেছে সে পাপের সমান ভাগিদার তোমরাও। এবার উনি যদি সবার টাকা, তোমরা যদি মনে করো যে ফেরত নেওয়া হবে ওনার কাছ থেকে, তাহলে তোমরাও তো টাকা দিতে, ফেরত দিতে বাধ্য। কারণ 3 বছর 4 বছরে হিসাব করলে মাস গেলে হয়তো তোমাদের যদি 5,000 করেও মায়না দিয়ে থাকে, তাহলে 3 বছর 3.5 বছর হিসাব করো তো কত তোমাদের পেছনে গেছে। ওনার যেমন ফেরত দিতে হবে, তোমাদেরও ফেরত দিতে হবে। আর ফেরত নেওয়ার জন্য কোনো ভক্তই তো মানে বেশি লাফালাফি কেউ সেমনভাবেই করবেই না। কারণ যা চলে যায় এরকম অনেক জায়গায় চলে গেছে, শুধু ধামে গেছে বলে এমন না। অনেক ভক্ত দিল্লি, মুম্বাই 40,000 50,000 টাকা কত জায়গায় দিয়ে দিয়ে গেছে। আমারই পরিচিত একটা বান্ধবীর কদিন আগে তার মার বিশ্বাস এসে গিয়েছিল,
এবার গিয়ে পা ব্যথা করছে, 500 টাকা দিয়ে আসলো, বললো 500 টাকায় কিছু হবে না, তাবিজ হবে না, কবজ হবে না, 10,000 দাও, পা ব্যথা ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তো এই ধরনের ব্যাপার চলছে, তো সেটা কি ও আর ফেরত পাবে? তো 500-র উপর দিয়ে চলে গেছে, সে কিন্তু সে 500 আর ফেরত দিতে যায়নি, আর সে 10,000 নিয়ে রিটার্ন আবারও যায়নি। তো যেটা হজম হয়ে যায় সেটা ফেরত হয় না, অতএব কি দরকার এত ঝামেলা বাড়িয়ে, লাভ নেই, শুধু শুধু ওপেন থ্রেট করছো, ওদের কোনো রকম বিপদ ঘটলে তোমরাই ফাঁসবে, কি দরকার শুধু শুধু থ্রেট করাই, ঝামেলা করা। আমার যে মনে হলো যেটা করা সেটা আমি বললাম, আর আমার ভিউয়াররা দেখতে চেয়েছিল, শুনতে চেয়েছিল, আমি এটাই বলবো, আমি প্রথমেও যেইটুকু ছিলাম, যেইটুকুনি বলেছি, লাস্টেও সেইটুকুনি বলবো। প্রথমেও আমি যেমন ছিলাম, লাস্টেও আমি সেমনই আছি। আমি শিবধামের বিরোধী, ওনার মানে তন্ত্রবিদ্যা, ওনার সাধনা সব কিছুর বিরোধী। তো বিরোধী হয়ে আমি চাইছি, আমি ওনার বিরুদ্ধে আর কিছু বলতে চাইছি না। হ্যাঁ, আমার যে অভিজ্ঞতাটা হয়েছে আমি শেয়ার করেছি, এবং তারপর আমাকে থ্রেট করা হয়েছিল সেগুলোও শেয়ার করেছি, ব্যাস। তারপরে আমি আর কিছু বলতে চাই না। আমি নিজের কাজ দিয়ে নিজের কাজ নিয়ে নিজে ব্যস্ত থাকি। আমি ওই ধাম নিয়েও পড়ে থাকি না, আর ওদের ভিডিও নিয়েও পড়ে থাকি না, যার জন্য আমার চোখের সামনে কিছু পড়েনি। আমার ভিউয়াররা বারবার করে বললো, আমার তারপরে খুঁজে খুঁজে ওনাদের চ্যানেল আমাকে সাবস্ক্রাইব করতে হলো। আমার শুধুমাত্র ওই ভূত প্রেত জিন্নাত ওটাই সাবস্ক্রাইব ছিল, যে শুধু কাজের জন্য আমি সবাইকে আমার অভিজ্ঞতাটা বলবো আর আমার ভিডিওটা খুঁজে দেখাবো সবাইকে। তো দেখিয়েছি, করেছি, তার জন্যই সাবস্ক্রাইব করে রেখেছি, এছাড়া আমি ভিডিও কারো দেখিই না, আর আমি সময়ও পাই না। আমি মনে করি নিজের কাজ করা দরকার, নিজের কাজে ব্যস্ত থাকা দরকার। আর ভিডিও তোমরা বানাও ঠিক আছে, সেটা সব কাজ করে, কেউ চাকরি করো, কেউ ব্যবসা করো, কেউ ডেইলি লেবার, যে কোনো কাজ করো, এবং সব রকম কাজ করে তারপরে ফ্রি টাইম হও, তারপরে ভিডিও বানাও, ঠিক আছে? সব ছেড়ে দিয়ে ভিডিও যদি বানাতে থাকো না, মাথায় আগুন জ্বলবে, আর সেই ভিডিও দিয়ে যদি ইনকাম কম হয় তো মাথায় আগুন জ্বলবে, রাগ হবে, এবং সেই রাগ বশত কী করবে, ঠিক পাবে না, একে মারবে, ওকে ধরবে, এই চিন্তাধারা মাথায় আসবে, আর ওপেন শুধু শুধু থ্রেট করে যাবে, এইসব ভাবনা চিন্তা আসবে, আর উল্টোপাল্টা কাজ হবে। তো আমি বলছি এসব থেকে দূরে থাকাই ভালো। আর আমার যা বক্তব্য ছিল আমি বলেছি, আর কিছু বলতে চাই না। তো টাটা।